রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে হাইব্রিডাইজেশনের আরও একটা ক্লাসে স্বাগতম। তো আজকে ক্লাসে দেখতে পাচ্ছ sp3d3 এই সংকরণটা সাধারণত কোনো টিচারই করাতে চায় না। তো এই সংকরণটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে আসলে এটা রিটেন আসলে কিভাবে আনসার করবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি কথা না বাড়িয়ে। sp3d3 এই সংকরণটা কোন যৌগের ঘটে? আমরা অনেকেরই মুখস্থ আছে IF7, আয়োডিন হেপ্টাফ্লোরাইড। এই যৌগটার হচ্ছে sp3d3 এই সংকরণটা ঘটে। এখন ভাই এখানে কেন্দ্রমূলটাকে আয়োডিন। তো এখন কথা হচ্ছে আয়োডিনের হচ্ছে আমার ইলেকট্রন করতে হবে। তো আয়োডিনের যদি ইলেকট্রন করো তাহলে কি হবে? আয়োডিন হচ্ছে 53 ইলেকট্রন সবাই তো জানো। এটার বাংলা লিখলাম না, এখানে স্বাভাবিক অবস্থায় লিখবা বামে, স্বাভাবিক অবস্থায় লিখে তারপর তুমি ইলেকট্রন করবা। এখন এটা তো অনেক বড় ইলেকট্রন আমি একটু ছোট করার চেষ্টা করলাম। তো আমি যদি এখানে ক্রিপ্টন লিখি থার্ড ব্র্যাকেটের ভেতরে, তারপর 36 পর্যন্ত ইলেকট্রন করা হয়ে যায়। এরপরে এখানে লিখবো হচ্ছে 4d10, তারপরে লিখবা 5s2। তাহলে 36 আর 10 হচ্ছে 46, 46 আর হচ্ছে 2 কত হয়? 48। 48 আর 5 কত? 53। তারপর 5p5 হবে। তো 5p5 না লিখে আমরা 5x2 লিখবো, 5y2 লিখবো, আর 5pz1 লিখবো। দেখো 53টা হয়ে গেছে। 36 আর 10 46 আর 2 48 আর 2 50, 2 52 আর 1 53। এটা হচ্ছে আয়োডিনের ইলেকট্রন বিন্যাস। বোঝা যাচ্ছে আয়োডিনকে উত্তেজিত করা যাবে। তো যদি আয়োডিনকে উত্তেজিত করো, আয়োডিনকে যদি উত্তেজিত করো, তার মানে এখানে ক্রিপ্টন থেকে যাবে, ক্রিপ্টন থেকে যাবে, 4d10 থেকে যাবে। ইলেকট্রন বের হবে কোথায়? যোদ্ধাতা শেল থেকে। তো যোদ্ধাতা শেলে কয়টা জোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আছে? তিনটা। যে একটা, দুইটা, তিনটা, তিনটা থেকেই তিনটা ইলেকট্রন বের হবে। ভালো কথা, তিনটা ইলেকট্রন বের হলো। বের হওয়ার পর যাবে কোথায়? কারণ আমরা জানি তো 5p, পি এর পরে কি আছে? 5d, 5d তে চলে যাবে সবাই। তাহলে এখানে 1 হবে, এখানে 1 হবে, এইখানে 1 হবে। চলে যাবে কোথায়? 5d xy একটা যাবে, 5d yz এ একটা যাবে, 5d zx এ যাবে একটা। এইবার খেয়াল করে দেখো, আয়োডিনের যোজ্যতা শেলে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট কয়টা অরবিটাল তৈরি হলো? 1 2 3 4 5 6 7টা। এবং খেয়াল করে দেখো, এই আয়োডিনের সাথে কয়টা ফ্লোরিন যুক্ত আছে? 7টা ফ্লোরিন যুক্ত আছে। তার মানে এই 7টা অরবিটালই হচ্ছে সংকরণে অংশগ্রহণ করবে। যদি 7টা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করে, তার সংকরণটা কি কেমন হয় ভাইয়া? তার সংকরণটা sp3d3 এটাই তো হয়। 7টা অরবিটাল তো নাকি? এই যে sp3 মানে 4টা আর d3 মানে 3টা, 4 3 কত হয়? 7। বুঝতে পারছি? এবার বোঝা হয়ে গেছে। এবার ফ্লোরিনের যদি আমি এখানে সংকরিত অবস্থা একটু দেখাবা। সংকরিত অবস্থায় আয়োডিনের যদি ইলেকট্রন দেখানো হয়, তাহলে এখানে তো বুঝতে পারতেছে কি হবে? ক্রিপ্টন, এখানে হচ্ছে 4d10, ঠিক থাকলো। এখানে 5s এর জায়গায় কি লিখবা? 5sp3d3, এর ইলেকট্রন কয়টা হবে? একটা। তারপরেরটাও sp3d3, ইলেকট্রন কয়টা? একটা। সেম প্রত্যেকটা এই 7 জায়গাতেই তোমাকে sp3d3 লিখতে হবে। দেখো কটা হয়েছে? 1 2 3 4 5, আরো দুইটা বাকি আছে। এই যে ইলেকট্রন নিলাম, আর একটা। এই যে সংকরিত অরবিটাল 7টা তৈরি হবে। 7টা সংকর অরবিটালের নাম হবে sp3d3, sp3d3। আর ভাইয়া ফ্লোরিনটা আছে, ফ্লোরিনের তো ইলেকট্রন দেখালে কি হবে? 1s2, 2s2, 2px2, 2py2, আর 2p হচ্ছে z1। দেখো তো বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল যোদ্যতা শেলে ফ্লোরিনের ক্ষেত্রে কি ভাইয়া? 2pz1। তাহলে এটাই না বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল। এটাই তখন এই 7টা সংকরিত অরবিটালের সাথে ইলেকট্রন শেয়ার করে 7টা সিগমা বন্ড তৈরি করবে। আর 7টা সিগমা বন্ড মানেই তো হচ্ছে sp3d3 সংকরণ। ঠিক আছে, তাহলে আমরা চলো তো সংকরণটা কেমন হয় এটা দেখি তো। এখানে এস আছে একটা, পি আছে তিনটা, ডি আছে তিনটা। আমরা একটু দেখি তো। না, ডি কয়টা আছে? হ্যাঁ, ডি তিনটাই আছে, 1 2 3, তিনটা। তাহলে দেখি, ফার্স্ট হচ্ছে এস, এই যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। এটা এস অরবিটাল প্লাস পি অরবিটাল কয়টা আছে ভাই? তিনটা। এই যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। তাহলে এই যে এটা হচ্ছে পি এক্স, এটা হচ্ছে পি ওয়াই, আর এটা হচ্ছে পি জেড। তাহলে নাম দিই, এটার নাম দিলাম হচ্ছে পি জেড, এটা হচ্ছে পি ওয়াই, আর এটা হচ্ছে পি এক্স। ডি অরবিটাল কয়টা আছে ভাই? তিনটা। তাহলে তিনটা ডি অরবিটাল আছে। একটা ডি অরবিটাল প্লাস এ একটা ডি অরবিটাল প্লাস এই যে এ একটা ডি অরবিটাল। তাহলে তিনটা ডি অরবিটাল একটু দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। সেম, এটা এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে জেড। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই,
আর এটা হচ্ছে জেড। তাহলে ভাইয়া ডি কয়টা? তিনটা, একটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, আর ডি হচ্ছে জেড এক্স। এবার একটু তাকাও, এটা তো কমন অরবিটাল ভাই, এই যে কমন অরবিটাল তিনটা দিনে নেব, এই যে কমন অরবিটাল, এই যে কমন অরবিটাল নিলাম। এখন দেখো তো আমার কি কোন অরবিটালটার কথা হচ্ছে? ডি এক্স ওয়াই, তার মানে এক্স আর ওয়াই এর মাঝখানে অরবিটাল নিতে হবে, এই যে এক্স আর ওয়াই এর মাঝখানে অরবিটাল নিলাম। ডি ওয়াই জেড, তার মানে ওয়াই আর জেড এর মাঝখানে অরবিটাল নিতে হবে। ডি জেড এক্স, তাহলে জেড আর এক্স এর মাঝখানে অরবিটাল থাকলেই হলো। আমি ওয়াই জেড এর মাঝখানে নিলেও জেড এক্স এর মাঝখানে বোঝায়, এক্স ওয়াই এর মাঝখানে নিলেও আসলে জেড এক্স এর মাঝখানে বোঝায়। অ্যান্ড টু ডি বোর্ড তো এটা আসলে তোমাকে ওইভাবে তুমি বুঝতে পারবে না। আমি যদি কথার কথা সে এই জায়গাতে আমি এই বরাবর অরবিটাল নিই, সে আমি এই বরাবর অরবিটাল নিলাম, এখন তোমার মনে হবে এই অরবিটাল সেম। না ভাইয়া সেম না, কারণ কি টু ডি বোর্ডে তো তুমি থ্রি ডি চিত্র বুঝতে পারবে না, এটা থ্রি ডি চিত্র। এই চিত্রটা যদি থ্রি ডি হইতো, একটা অক্ষ এই বরাবর থাকতো, একটা অক্ষ এই বরাবর থাকতো, একটা অক্ষ এই বরাবর থাকতো, বুঝতে পারছি? তো যেহেতু এটা টু ডি বোর্ড, তোমার মনে হইতে পারে যে ওয়াই আর জেড এর মাঝখানে আছে, কিন্তু আসলে ওয়াই আর জেড এর মাঝখানে নাই, এই অরবিটালটা হচ্ছে এই জেড আর এক্স এর মাঝখানে আছে। এবার দেখো তো সমকরণে কতগুলো অরবিটাল অংশগ্রহণ করলো, এখানে একটা, পি তিনটা, চারটা, ডি হচ্ছে তিনটা, তাহলে কটা হলো? 60টা। তাহলে 60টা সমকর অরবিটাল মানে 60টা লুপ পাবা। তার মানে এরপরে তুমি যেটা পাবা, এখানে কেন্দ্রমূলক কি আছে ভাই? আয়োডিন। এই যে আয়োডিন আমি লিখলাম, এই আয়োডিন আমি লিখলাম। এবারে আয়োডিনের কয়টা লুপ পাবা? 60টা লুপ পাবা। এই 60টা লুপ কোন দিকে যাবে ভাইয়া? একটু দেখাচ্ছি আগের মতো। এই যে এর আগের ক্লাসে যেটা পড়ালাম, SF6 যদি বুঝে থাকো তাহলে এটা বুঝবা। উপরে একটা লুপ, নিচে একটা লুপ দিবা। এরপরে তুমি এই দিকে একটা লুপ দিবা, এইভাবে একটা লুপ দিবা। এইখানে একটু পার্থক্য, মাঝ বড় একটা লুপ হবে খালি। এই দেখো 60টা লুপ হয়েছে, এবং প্রত্যেকটা লুপে একটা করে ইলেকট্রন থাকবে, কারণ দেখো তো প্রত্যেকটা সংকরিত অরবিটাল একটা করে ইলেকট্রন আসছে কিনা ভাইয়া? একটা করে তো সিঙ্গেল ইলেকট্রন ছিল, এই যে সিঙ্গেল ইলেকট্রন ছিল 60টা সংকরিত অরবিটাল, এই নাকি? এবং এই সংকরিত অরবিটালগুলোর নাম কি ভাবে? sp3d3, sp3d3, প্রত্যেকটার নাম কিন্তু এটা sp3d3, এটার নামও তাই sp3d3। এই প্রত্যেকটা সংকরিত অরবিটালের নামই হচ্ছে sp3d3, যে sp3d3, বুঝতে পারছো? এর পরের কাজ তোমার, এই যে আমি যে সংকরিত অরবিটালটা পাইলাম না আয়োডিনের, এর সাথে জাস্ট এই ফ্লোরিনের এই 2p-জেডকে এই 7টা সংকরিত অরবিটাল বা 7টা লুপের সাথে ইলেকট্রন শেয়ার করাইতে হবে। আর পি অরবিটাল মানে ডাম্বেল, অর্থাৎ 7টা ডাম্বেলকে, এখানে একটা ডাম্বেল, এখানে একটা ডাম্বেল, এই প্রত্যেকটা লুপের মাথায় একটা করে ডাম্বেল তোমাকে বসাইতে হবে, ঠিক আছে? তো যদি বসাও তখন চেহারাটা কেমন হয় এটা একটু দেখার চেষ্টা করি তো। আচ্ছা, এর যেহেতু বোর্ডে জায়গা কম, আমি একটা কাজ করি, উপরে মুছে দিয়ে উপরে দেখাই। তো দেখো তো তোমরা সেটা বুঝতে পারছো কিনা, আমি একটু সাইডে গেলাম, স্ক্রিনশট দিয়ে নিও, ঠিক আছে? এবার একটু খেয়াল করো। হ্যাঁ নিশ্চয়ই সবার হয়েছে, এবার একটু দেখে আবার উপরে মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখানে কি আছে? আয়োডিনটা আমি এখানে দেখালাম, এই যে আয়োডিন, এই যে লুপ, আমি আবারও লুপগুলো দেখাচ্ছি। এই যে 7টা লুপ, প্রত্যেকটা লুপের নাম কিন্তু sp3d3, sp3d3 আমি লিখলাম না? এর সাথে যোগ করতে হবে কয়টা ফ্লোরিন? 7টা ফ্লোরিন। তাহলে আবারও আমি আয়োডিন লিখলাম, এই 7টা লুপ আমি এখানে দেখাইলাম। আচ্ছা একটু দূরে দেখাই, এই যে একটা করে ইলেকট্রন ছিল, এর সাথে একটা হচ্ছে পি অরবিটাল, এর সাথে একটা পি অরবিটাল, এর সাথে একটা পি অরবিটাল, এর সাথে একটা পি, সেম ভাবে প্রত্যেকটার সাথে একটা করে পি অরবিটাল। এটা কিন্তু পি অরবিটাল ভাই, এই পি অরবিটাল আসছে কোথায়? ফ্লোরিন থেকে। তাহলে এটা একটা ফ্লোরিন, এটা ফ্লোরিন, এটা ফ্লোরিন, এটাও ফ্লোরিন, এটাও ফ্লোরিন, এটাও ফ্লোরিন, এটাও ফ্লোরিন। তো আমি এগুলো সবগুলোতে ফ্লোরিন বসাইলাম। এখন ফ্লোরিনের এই পি জেড অরবিটালেও তো একটা ইলেকট্রন ছিল, তাহলে আমি ইলেকট্রন এখানে প্রত্যেকটা জায়গায় কি হবে? জোড়া, এখানে এক 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 জোড়া, এখানেও এক জোড়া। তাহলে 7টা লুপে 7 জোড়া ইলেকট্রন শেয়ার হচ্ছে। তাহলে 7 জোড়া ইলেকট্রন মিলে কয়টা বন্ধন তৈরি হবে? 7টা বন্ধন তৈরি হবে। তখন চেহারাটা কেমন হবে ভাই? এই যে এই পাশে দেখালাম, যে আয়োডিন মাঝখানে থাকবে, উপরে ফ্লোরিন, এই পাশে ফ্লোরিন, এই পাশে ফ্লোরিন, নিচে ফ্লোরিন, আবার এখানে কিন্তু ভাই 3টা ফ্লোরিন। এই যে এইটাই হচ্ছে আয়োডিনের গঠন, আয়োডিনের স্ট্রাকচার। আমরা কি বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারার কথা। তো এই ক্লাসটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই ক্লাসগুলোর সাথে নিয়মিত থাকবা, এবং আমার পেজ প্লাস ইউটিউব চ্যানেল এই দুটাকে
পেজকে ফলো করে রাখবা, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। আমার পেজ তো বুঝতে পারছো করিম একাডেমি, আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে করিম রিয়াজ একাডেমি, ঠিক আছে? ও আরেকটা কথা এখানে বলে রাখা দরকার, এই যে এইটার আয়োডিন হেপ্টাফ্লোরাইড এর আকৃতিটা হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিড। এর আকৃতিটা কি বললাম আমি? পঞ্চভুজীয়। এই আকৃতিটাকে বলা হয় পঞ্চভুজীয় দ্বিপিরামিড। বুঝতে পারছি? যদি এই যে SF6 এর আকৃতির কথা বলতাম, তাহলে SF6 এর আকৃতিটা হয়তো এরকম। এই যে এমন তো ছিল নাকি, SF6 এর হচ্ছে গঠনটা এমন ছিল। এটার আকৃতি হচ্ছে অষ্টতলকীয়, এটা হচ্ছে অষ্টতলকীয়। আর এটা হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিড, এটা হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিড, আর এটা হচ্ছে অষ্টতলকীয়। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, সবাই ভালো থাকো। দেখো এই ক্লাসগুলো দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।